হ্যালো গাইস, গুড ইভিনিং। তো আমি আর আমার ছোট কন্যা নিধি রানী আজকে চললাম ইয়ার ক্যাপ মিউজিয়ামে, যেটা নিউটাউনে রয়েছে। তো দেখো দুজনে গুটি গুটি পায়ে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। আজকে আমাদের বাসে করেই যেতে হবে, কারণ তোমাদের দাদা ভাইয়ের আজকে ডিউটি। তো আজকে আমাদের বাসে করে যেতে হবে। এই দেখো নিধি রানী কুটকুট কুটকুট করে হেঁটে চলে গেল বাস স্ট্যান্ডে। এই যে বাসের অপেক্ষায় গুড়গুড় গুড়গুড় করছে, বাস স্ট্যান্ডে পায়চারি দিচ্ছে। এই দেখো বাস স্ট্যান্ডে পায়চারি দিচ্ছে কখন বাস আসবে। তো এবার আমাদের বাস আসলো, আমরা পৌঁছে গেলাম এয়ার ক্যাপ মিউজিয়ামে। এইবার দেখো এটা টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট বেশি না, 30 টাকা করে। তবে আমার নিধিরও টিকিট লেগেছে, টিকিট নিয়ে চলে আসলাম ভিতরে। তো দেখো এপাশে ঢুকেই সুন্দর বেশ একটা ফুলের বাগান। তো আমরা দেখতে দেখতে সামনের দিকে আগালাম। এই দেখো এই যে প্লেনগুলো দাঁড় করানো রয়েছে, এগুলো হচ্ছে যুদ্ধের প্লেন। এগুলো আগে যুদ্ধ হয়েছিল, তো সেগুলো এখন মিউজিয়ামেই রাখা আছে। এটা হচ্ছে তোমার ভারতের দ্বিতীয় এয়ার ক্যাপ মিউজিয়াম, যেটা আমাদের কলকাতাতেই অবস্থিত, আবার নিউ টাউনেই রয়েছে। বুঝতে পারলে তো, খুবই কাছে, বাড়ির কাছেই। তো তোমরা যখন খুশি চলে আসতে পারো। সকাল 10টা থেকে বিকেল 7টা পর্যন্ত খোলা থাকে। তো তোমাদের মন চাইলেই তোমরা অবশ্যই চলে আসতে পারো, অনেক কিছুরই দেখা আছে এখানে। তো এই বোর্ডগুলো দেখলে এর মধ্যে সব হিস্ট্রি লেখা রয়েছে, তো তোমরাও একটু দেখে নিতে পারো। এই দেখো ওগুলো হচ্ছে প্লেনের টায়ারগুলো। দেখো তো তোমরা এখানে আসলে ভালোই লাগবে, অনেক কিছু জানারও বিষয় আছে এখানে। আর বাচ্চারা গেলে ওদেরও খুব ভালো লাগবে। দেখো একটা চারদিকটা আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে প্লেনের সামনের দিকটা, এটা হচ্ছে পাখাটা, প্লেনের সামনে যে পাখাগুলো থাকে না, সেই পাখাটা। কিন্তু জানো তো এই বড় পাখাটা, বড় প্লেনটায় এখানে আমাদের উঠতে দেয়, কিন্তু ওদের রুলস আছে, এখানে কোনো ভিডিও করতে দেওয়া নিয়ে ওদের যাবে না, যার দরুন তোমাদের দেখাতে পারলাম না। তো ভিতরে ভিতরে সব তোমাদের নানা রকম যন্ত্র, আবার মানে তোমার যে মানে শোপিস থাকে, তো ওগুলোকে বসিয়ে রেখেছে, যেমন তোমার আর্মি মতন তোমার পাইলট, মানে যা যা ভিতরে থাকে সেগুলোই সব সাজানো রয়েছে। এই দেখো এটা হচ্ছে বাচ্চাদের প্লেন, ওরা একটা সাজিয়ে রেখেছে যাতে বাচ্চারা উঠতে পারে। তার মধ্যে একটা স্লিপও ছিল, দেখলে নিধি স্লিপ চড়া শুরু করেছে। তো পাশে দেখো এখানে আছে খেলনাগুলো, এগুলো কিন্তু শুধু বসানো রয়েছে, কোনো দিকে ঘুরবে না, মুভমেন্ট কিছু নেই। এটা আছে তোমার ওই ঢেকুচকুচ বলি, তোমরা কি বলো কমেন্টে জানিও। আর এগুলো হচ্ছে খেলনা, জাস্ট বসানো রয়েছে, এগুলো কোনো মুভমেন্ট করা হয় না। তো নিধিকে দেখো এটাই বসলো, আবার এটাই চলে আসলো। এটাতে চলে আসলো, দেখো মুভমেন্ট হবে না, দরকার নেই, ও নিজেই করে নিতে পারে। দেখো লাফালাফিটা শুরু। তার মাঝখানে দেখো চুল টুল খুলে নিয়েছিল, আবার ওকে খুলে একটা চুলই বেঁধে দিলাম। এই যে শিকলগুলো দেখছো, ওর উপরে যাওয়া নিষেধ, কিন্তু নিধি রানী কেন শুনবে, যথারীতি সে লাফালাফি করছে এটাকে ধরে। এটা হচ্ছে প্লেনের মুখটা, দেখো আমরা দেখছি। এইবার দেখো এই মাঠে দৌড়াচ্ছে, এখানে এতক্ষণ পরে দেখতে পেয়েছে। এটা হচ্ছে ওই দড়ি দিয়ে বাঁধা, এগুলো তো ওই আর্মিদের ট্রেনিং এ যেগুলো হয় না, এগুলো বাচ্চাদের ছোটদের জন্য করে রেখেছে। তো ওরাও খুব মজা পাচ্ছে এটা। এই দেখো এখানে আবার জুতোটা খুলে গেছিল, আবার জুতো পরে নিচ্ছে। এবার আমরা আগাচ্ছি, আর একটা খেলা দেখো এখানে, এই ছোট বাসের উপরে, এটা ঠিক কি বলে আমি জানি না, তোমরা জানিও কমেন্টসে। এগুলো তো সম্ভবত ওই আর্মিদের ট্রেনিং হয় না, ওগুলোতেই থাকে, কিন্তু আমি নামটা জানি না। এই দেখো ও একা একা হাঁটছে, এই পড়লো দাবাস, পড়ে তো বাবুর রাগ, কেন আমাকে ধরোনি, ও বাবা পড়লে কি হবে। দেখো আর একটাই উঠে পড়লো, ওকে ডাকছি, তুই চলে আয়, পারবি না কেন শুনবে। তো চলো, টাইমও হয়ে এসছে, এদিকে ঝিরঝির করে বৃষ্টিও অলরেডি শুরু হয়ে গেছে। তো আমাদের বাড়িতে তো যেতে হবে। তো তোমরাও এখানে আসো, দেখো ভালো লাগবে।
তো আমরা আগাচ্ছি বাড়ির দিকে, গেটের বাইরে যাব। আবার দেখছি আকাশটা কি অবস্থা। এই দেখো, এটা হচ্ছে গেটের সামনেই, ঠিক ঢুকতেই একটা রেস্টুরেন্ট পড়বে, তোমরা চলে আসতে পারো এখানে। তো আমরা ফাইনালি দেখো গেটের বাইরে বেরিয়ে আসলাম। চলো টাটা।